শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে কথা বলছি আজারবাইজানের বাকু থেকে। আমাদের ২৯তম জলবায়ু সম্মেলন হচ্ছে। আমরা মিডিয়া সেন্টার থেকে একসাথে আজকে আছি। আমার সাথে আছে জিমরান মোহাম্মদ সাইদ, উনি একজন জলবায়ু ইউথ অ্যাক্টিভিস্ট। তো আজকে যদি আমরা একটু জানতে চাই জিমরানের কাছ থেকে, তো জিমরান, তোমার তো এটা প্রথম কপ, তোমার অনুভূতি কেমন বা তুমি কি দেখছো আমাদের বর্তমানে এখানে ইউথরা কিভাবে কাজ করছে বলে মনে করো? ধন্যবাদ ফারা আপাকে। যেহেতু আমার প্রথম কপ এবং আমি কিন্তু কক্সবাজারের উপকূলীয় শহর থেকেই উঠে এসেছি এবং কক্সবাজারের যে সিনারিও এবং যদি পুরো বাংলাদেশের সিনারিও বলি ক্লাইমেটের দিক দিয়ে খুব সুখকর নয়। এবং আমি যদি কপের কথা বলি, অলরেডি প্রথম সপ্তাহ চলে গেছে, আমরা যেহেতু দ্বিতীয় সপ্তাহে জয়েন করেছি, আমরা দেখেছি প্রথম সপ্তাহে কিন্তু তেমন একটা যেমনভাবে নেগোশিয়েট হওয়ার কথা তেমন কিন্তু অগ্রগতি নাই। আমি মনে করছি এই সেকেন্ড উইকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কান্ট্রি কিন্তু অলরেডি কিছু দেশ কিন্তু বয়কট করেছে বা যুক্ত হতে চায়নি। যারা কিন্তু বিগ পলিউটার আছে তারা কিন্তু কেউ আসেইনি। ওই জায়গা থেকে কীভাবে আরও বেশি ইউথদের এঙ্গেজমেন্ট করা যায় এবং কীভাবে তাদেরকে আরও বেশি কানেক্টিভিটি করা যায় এবং ভয়েস রাইজ করা যায়, এদিক দিয়ে আমরা ইউথরা কাজ করছি। খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বর্তমানে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন হচ্ছে। তোমার কি মনে হয় সেখানে বাংলাদেশের মতো একটি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ইউথ হিসেবে তোমাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কীরকম এখানে? আমি দেখেছি আমি গত এক সপ্তাহে দেখেছি যে বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা খুব ভালো ছিল এবং ডেমনস্ট্রেশন এবং অন্যান্য জায়গায় তারা কিন্তু খুবই ইনভলভ ছিল এবং সাইড ইভেন্টগুলোতে কিন্তু তারা অন্যান্য দেশের মতোই সুচ্চাত। কারণ আমরা জানি এই কপটাকে আমরা বলতেছি ক্লাইমেট ফাইন্যান্স কপ এবং আমাদের মতো যারা ভালনারেবল আছে তাদের জন্য কিন্তু ফাইন্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট, যেমন অ্যাডাপ্টেশন মিটিগেশনে, এবং আমরা কিন্তু দাবিও করছি ক্লাইমেট ফাইন্যান্সে $1 ট্রিলিয়ন। এই জায়গা থেকে আমাদের ইউথদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ভয়েস রাইসের জায়গা থেকে আমি মনে করি আরও বেশি সোচ্চার হলে আমরা আরও বেশি অগ্রগতি পাবো ইন ফিউচার আমরা সামনের কপগুলোতেও। অবশ্যই। আমরা যদি এখন ভাবি যে আসলে ভবিষ্যতে আমাদের প্রত্যাশাগুলো কি, আমরা জলবায়ু পরিবর্তনে কিভাবে ইউথদেরকে আরও ইন্টিগ্রেট করতে পারি, সেক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে? আমার মনে হয় আমি যদি একটু বাংলাদেশের সিনারিও বলি, আমরা যেখানে মার্জিনালাইজ কমিউনিটি বলি বা আন্ডার প্রিভিলেজ এরিয়াগুলো বলি এবং ক্লাইমেট ভালনারেবল সবগুলো, আমি জানি বাংলাদেশে কিন্তু 21টা কিন্তু উপকূলীয় এলাকা আছে, তারা কিন্তু খুব মাইগ্রেটেড। কিন্তু আমরা যদি কথা বলি এই যে কপ বা বড় বড় সম্মেলনগুলোতে কিন্তু তাদের ভয়েস তেমন একটা সহজে উঠে আসে না এবং ফ্রন্ট লাইনে কিন্তু তারাই কাজ করে কিন্তু আলটিমেটলি। আমি অনেকগুলো অঞ্চলে যেমন গাইবান্ধা, কুড়িগ্রাম, এখানে কিন্তু কাজ করে আমার সুযোগ হয়েছে, তখন আমরা দেখি তাদের যে ক্লাইমেট রেজিলিয়েন্স হিস্টোরিগুলোও কিন্তু আছে। কিন্তু আমরা বাংলাদেশ বলি বা অন্যান্য কান্ট্রিগুলো যেভাবে লাইক সবসময় অনেক সময় প্রবলেমের কথা বলি কিন্তু আমরা সলিউশনের কথা বলি না। আলটিমেটলি আমি মনে করি আমাদের মতো তরুণরা আরও যারা আছে তাদের প্রবলেমের চাইতে সলিউশন রিলেটেড আমরা যদি কাজ করতে পারি এবং এই জিনিসগুলো যদি আমরা তুলে আনতে পারি আমাদের যেখানে কপের মতো বড় বড় সম্মেলনগুলোতে এবং ইন্টারভেনশনের জায়গাগুলোতে, আমি মনে করছি আরও বেশি সুখকর হবে আমাদের মতো যারা ভালনারেবল কান্ট্রি আছে তাদের জন্য। আমাদের সাথে ফারা আপা আছে আর কি। ফারা আপা কিন্তু মিডিয়া মোবিলাইজেশনে অনেক আগে থেকেই কাজ করে আসছে। আমার ফারা আপার কাছে প্রথম কোয়েশ্চেনটা থাকবে, এই কোপটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ অনেক জিমান। তো এই বছরের কপটা যেহেতু আমরা ফাইন্যান্স কপ বলছি, আমাদের আসলে জলবায়ু অর্থায়নের অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলো নিয়ে আমাদের অনেক কাজ করার জায়গা আছে এবং আমরা দেখি যে আমাদের এখানে সিএসওরা অনেক অ্যাক্টিভ। আমরা বিভিন্ন ধরনের সাইড ইভেন্টে তাদেরকে দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন দেশের সাথে আমাদের বায়োল্যাটারাল যে ডিসকাশনগুলো হচ্ছে এখানে তারা আছেন, তাদের বিভিন্ন ধরনের কোটেশন অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা নিচ্ছে এবং একই সাথে আমাদের জাতীয় যেরকম যারা জার্নালিস্টরা এখানে এসেছেন বা ন্যাশনাল জার্নালিস্টরা, আমি বলবো গত বছরের তুলনায় এবছরের কাভারেজ অনেক হাই। তারা প্রচণ্ড অ্যাক্টিভ এবং তারা প্রচণ্ড চেষ্টা করছে বাংলাদেশের স্টোরিগুলোকে আন্তর্জাতিক মিডিয়াতে তুলে ধরার জন্য। তো আমি অবশ্যই আশা রাখি যে আমাদের ভালো কিছু আউটকাম আসবে। আমি জানি আপনি যেহেতু মিডিয়া মোবিলাইজেশন নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের মিডিয়াও খুব ভালো দারুণ কাজ করছে এবং আমরা জানি আফটার দ্য রেগুলেশন কিন্তু সাংবাদিকরা আরও বেশি কোয়াইটলি ক্লাইমেট সেক্টর বা ডিফারেন্ট সেক্টরে ভালোভাবেই অগ্রগতি করছে আর কি। এই জায়গা থেকে লাইক বাংলাদেশের যারা জার্নালিস্ট আছে আর কি, সামনে তারা আরও কীভাবে তাদের নলেজ বা তাদের যে কার্যক্রমগুলো আছে এই জিনিসগুলোকে কিভাবে আরও স্কেল আপ করতে পারে বলে মনে করছেন আপনি বেসিক্যালি? অবশ্যই আমার মনে হয় জার্নালিস্ট যেটা অলরেডি বললাম যে জার্নালিস্টদের আসলে এডুকেশন বা আমরা যে এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট লিটারেসি বলি, এখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের এখনও অনেক প্রয়োজন আছে। কারণ জলবায়ু নেগোসিয়েশনটা আসলে অনেক টেকনিক্যাল, এটাকে বুঝে এবং ওভাবে স্টোরি তৈরি করার ক্ষেত্রে আরও অনেক বেশি ক্যাপাসিটি বিল্ডিং অবশ্যই দরকার। তাছাড়া আমাদের যেসব আন্তর্জাতিক আমাদের যে মিডিয়া হাউসগুলো আছে ওগুলোর সাথে আমাদের আরও ক্লোজ কোলাবোরেশন দরকার, যেন একসাথে একটা ক্রস কোলাবোরেটিভ ওয়েতে আমরা কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই জলবায়ু যে সম্মেলনটি হচ্ছে এটা একটা অনেক বড়
রোল প্লে করতে পারে, কারণ আমাদের এখানে একটা বড় মিডিয়া সেন্টার থাকে যেখানে বিভিন্ন দেশের জার্নালিস্টরা একসাথে কাজ করছে। তো আমার মনে হয় এটা আমাদের অফকোর্স ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের আরও অ্যাওয়ারনেস রেজিংটা দরকার, এবং মিডিয়া হাউসগুলোকে স্পেশালি যারা এডিটর লেভেলে তাদেরকে আরও সামনে আগে আসতে হবে, যেন তারা তাদের মিডিয়া হাউসের জার্নালিস্টদেরকে সুযোগ করে দিতে পারে এই বড় বড় সম্মেলনগুলোতে আসার, এবং স্টোরি কভার করে করার মতো তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু করা প্রয়োজন সেটা যেন তারা করতে পারে। শেষ একটা প্রশ্ন আর কি আপনার কাছে, সেটা হচ্ছে ইউথ এবং মিডিয়া মোবিলাইজেশন বা জার্নালিস্ট তাদেরকে কম্বাইনলি আপনি কিভাবে দেখছেন এই কপটাতে? আর মনে হয় ইউথদের সব থেকে বড় একটা রোল আমরা এখানে দেখতে পারি ডেমনস্ট্রেশনগুলোর ক্ষেত্রে। অবশ্যই সাইড ইভেন্টস আছে, এবং আমরা তো এবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ফার্স্ট টাইম আমাদের গভর্নমেন্ট ডেলিগেশনে একজন ইউথ এসেছেন। সুতরাং ইউথদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে আমাদের এই নেগোসিয়েশন প্রসেসটাতে ইনক্লুডেড, এবং জার্নালিস্ট ডেফিনেটলি আমাদেরকে এই ইউথদের ভয়েসটা অ্যাম্প্লিফাই করতে অনেক হেল্প করতে পারে। এবং আমার মনে হয় ইউথ এবং জার্নালিস্ট দে ক্যান বি আ ভেরি স্ট্রং গ্রুপ টুগেদার, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক স্ট্রং প্রেশার ক্রিয়েট করতে পারি যেন আমাদের মতো ভালনারেবল দেশগুলোর যে চাহিদাগুলো আছে সেগুলোকে যেন তুলে ধরা যায় এবং একসাথে যেন কাজ করা যায়। ধন্যবাদ ফারাপা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চোখ রাখুন ক্লাইমেট ওয়াচের পেজে।